जय जगन्नाथ। आजकेर भिडियोते आलोचना करब श्री जगन्नाथ लीला लांडी मातार नीम पाता बाटार घटना। एक समय पुरीधामे लांडी माता नामे एकजन बृद्धा थाकतेन। तिनि छिलेन जगन्नाथ देवेर एक अनुरक्त भक्त। श्री जगन्नाथ देवेर प्रति तार विशेष भाव अंतरे उदित हयेछिलो। सेई भावभक्तिर कारणे प्रभुके तिनि तार पुत्र बोले भाबतेन। प्रतिदिन लांडी माता प्रभुर जन्य किछु नीम पाता बाटा निये आसतेन। तिनि मने मने भाबतेन श्री जगन्नाथ प्रतिदिन 8 बार भोजन करें, जार मध्य थाके 56 रकमेर अन्न व्यंजन, कत रकमेर मिष्टि, कत रकमेर घी। तिनि अवश्यई एत धरनेर गुरुपाक खाबार भोजन करे बेश क्लान्त हये पड़ेछेन एबं तार हयतो किछु पेटेर समस्या हयेछे। ताई यदि किछु नीम पाता बाटा खाওয়ানো যায় তাহলে তার পক্ষে তা খুবই ভালো হবে। এই রকম মনোভাব নিয়ে লান্ডি মাতা প্রতিদিন মন্দিরে যেতেন তার পুত্রকে নিম পাতা বাটা খাওয়াতে। একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডি মাতা মন্দিরে প্রবেশদ্বারে পৌঁছলেন, কিন্তু মন্দির প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তারক্ষী তাকে আটকে দিয়ে বলল, তোমার হাতে রাখা ওই পাত্রতে কি নিয়ে ভেতরে যাচ্ছ? লান্ডি মাতা উত্তর দিলেন, আমি আমার পুত্রের জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে যাচ্ছি। রক্ষী বলল, তোমার পুত্র কি মন্দিরের মধ্যে রয়েছে? লান্ডি মাতা তখন উত্তর দিলেন, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছে, তার চোখ দুটি বিশাল, সে আমার এই নিম পাতার তৈরি পদটি ভোজন করার জন্য প্রতীক্ষা করছে, আমাকে ভেতরে যেতে দাও। রক্ষী রেগে গিয়ে বৃদ্ধাকে বলল, তুমি কি বলছো? জগন্নাথ তোমার ছেলে? প্রভু জগন্নাথ দেবকে কত ধরনের অন্ন ব্যঞ্জন নিবেদন করা হয় তা জানো? তোমার কি মনে হয় সেই সব ভোজন করে তিনি তৃপ্ত নন? তিনি কেবল তোমার ওই নিম পাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করছেন। নিরাপত্তা রক্ষী লান্ডি মাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না, উল্টে নিম পাতা বাটার যে পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তো ভগ্ন হৃদয়ে লান্ডি মাতা তার কুটিরে ফিরে এলেন। আমার ছেলে নিশ্চয়ই এই নিম পাতার জন্য অপেক্ষা করে আছে, এমন ভাবতে ভাবতে তিনি কাঁদতে শুরু করলেন। শ্রী জগন্নাথ দেব লান্ডি মাতার অন্তরের ভাব উপলব্ধি করেছিলেন এবং তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাতে তার কুটিরে আবির্ভূত হলেন। হঠাৎই এক উজ্জ্বল আলোকপ্রভায় লান্ডি মাতার ঘরটি ভরে উঠল এবং তিনি সব বিস্ময়ে দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটি বেশ শুষ্ক ও বিষাদগ্রস্ত। জগন্নাথ দেব বললেন, মা, আজ কত রকমের ভোগ মিষ্টান্ন ভোজন করেছি, তাই তো আমার পেটে কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটু নিম পাতা বাটা দাও না মা। লান্ডি মাতার মন ভীষণ খুশিতে এক অজানা তৃপ্তিতে ভরে গেল। তাড়াতাড়ি উঠে কিছু নিম পাতা বাটা আনতে পা বাড়ালেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলে কোনো উত্তর আসে না। তার আগেই জগন্নাথ দেব তার গৃহ থেকে অন্তর্ধান হলেন। সেই রাতে প্রভু শ্রী জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, রাজা, লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসেবে প্রীতি করেন। তিনি আমার মা, আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে অত্যন্ত যত্নে বাৎসল্য প্রেম মিশ্রিত করে নিম পাতা বাটা নিয়ে আসেন। তোমার নিরাপত্তারক্ষী তাকে প্রবেশদ্বারে থামিয়েছে এবং তার হাত থেকে নিম পাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাতে আমি ব্যথিত হয়েছি, কারণ তার তৈরি নিম পাতা বাটা খেতে আমি খুবই ভালোবাসি। আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভোজন করাবার জন্য নিম পাতা বাটা নিয়ে আসে। পরদিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের অনতি দূরে অবস্থিত লান্ডি মাতার ছোট্ট কুটিরে গেলেন। এত সকালে তার গরিব কুটিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডি মাতা খুব অবাক হলেন। রাজা তাকে বললেন, হে মাতা, মন্দিরের পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনার হাতে তৈরি নিম পাতা বাটা শ্রী জগন্নাথ দেবের খুবই পছন্দ। আপনি শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি ভগবান গ্রহণ করেছেন এবং আপনাকে তিনি নিজে মাতা জ্ঞান করেন। আজ থেকে আপনার কুটিরটি লান্ডি মাতা মঠ নামে প্রসিদ্ধ হবে।
এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসেবে বিবেচিত হবে। এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন আপনি শ্রী জগন্নাথ দেবকে নিমপাতা বাটা খাওয়াবেন। এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেবকে এই পদটি নিবেদন করা হবে। রাজার কাছ থেকে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লান্ডি মাতা তার সৌভাগ্যর কথা ভেবে খুবই আনন্দিত হলেন। ভক্তের আনন্দে আনন্দিত হলেন স্বয়ং ভগবান জগন্নাথ দেব। বর্তমানে নিমপাতা বাটার পরিবর্তে জগন্নাথ দেব 56 ব্যঞ্জন পদ ভোজন করার পর তিতভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিঠি জল বা মিষ্টি জল পান করেন। জয় জগন্নাথ। শেষ হলো আজকে লান্ডি মাতার নিমপাতা বাটার গল্প। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। জয় জগন্নাথ।